নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে কাজ সেরে নিলাম, চাও খেয়ে নিলাম, এদিকে দুধ জাল দিয়ে নিলাম। আর সকাল সকাল রান্না সারবো, এক জায়গায় যাব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাজবো বলে গরম করতে দিয়েছি। ফুলকপিটা ভেজে নেব। আর আলু সেদ্ধ দিয়েছি, আলুর পরোটা বানাবো বলে। আর মাছের ঝোলের আলুটাও সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ওই ফুলকপি ভেজে মাছের ঝোলের আলু ভেজে একবারে মাছের ঝোলও বসিয়ে দেবো। এদিকে চালও নিয়ে নিয়েছি, ভাত করবো বলে এখান থেকে 3 পিস আলু নিয়ে নেবো। 3 পিস আলু নিয়ে নিলে কি এটা মাছের ঝোলে দিয়ে দেবো, আর বাকিটা আলুর পরোটা করব। আলুর পরোটাতে কোনো মশলা দেবো না, না ধনেপাতা দেবো, না কিছু মশলা দেবো, শুধু জিরে ভাজা দেবো আর নুন হলুদ দেবো। এটা হচ্ছে সাদা আলুর পরোটা। এটা অনেক সময় থাকে, আর প্লাস আমরা এটা টক দই দিয়ে খাই, খুব ভাল লাগে খেতে। মাছের ঝোলটাও এদিকে করে নিলাম। এই যে কালারটা কেমন হয়েছে। আর আটা মাখাও হয়ে গেছে, ঘিটা গরম করতে দিয়েছি। ঘিটা এখন কি জমে যায় তো, ওই জন্য একটু গলিয়ে নিচ্ছি। আর এই যে আলু, শুধু জিরে, এর মধ্যে আর কিচ্ছু নেই। আর জোয়ান থাকলে জোয়ানও দিই, কিন্তু এটাই আছে করব। আর টক দইয়ের মধ্যে একটু চিনি মিলিয়ে খাবো, খেতে খুব ভালো লাগে। আর এটা অনেক সময় থাকে, নষ্ট হয় না ফট করে। এই যে করে নিয়েছি। আর যাব বলে তাড়াতাড়ি করে কাজও সারছি। আর বলছিলাম না আপনাদের, লাউ গাছ আমার, আমি যতটাই মোটা আমার লাউ গাছ ততটাই পাতলা। এই লাউ গাছটা কত বড় হয়েছে দেখেন। উপর দিকে ওঠাচ্ছি, তো বাজার থেকে 10 টাকা দিয়ে দড়িটা কিনে এনেছি। আর দিয়ে বেঁধে উপরে দিয়ে দিয়েছি। দেখুন উপর দিকেই উঠছে। নিচে অনেক গাছ আছে আরও, পেঁয়াজকালি গাছ বসিয়েছি, আলু গাছ বসিয়েছি। কাজ এমনি সারা হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিলাম, রান্নাও হয়ে গেছে। এবারে কি করব, ঘর মুছতে হবে। তা একটু বসে নিই। আর ঘর মুছতে মুছতে গেলাম একটু, আমাদের এখানে টিয়া পাখি এসছে, ওখানেই টাইম অনেক নষ্ট হয়ে গেল। আমাদের সামনেই গাছে একটা টিয়া পাখি বসে রয়েছে, টিয়া পাখিটা দেখতে গেছিলাম। মেয়ের বাড়ি 2 দিন যাওয়া হয় না, কালকে যাব, থাকবো। চা ঘর মুছে পুজোও দিয়ে নিলাম, চান করে এসে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে ফিরিয়েও যাব। আর আজকে গপুকে দেখেন এই ড্রেসটা পরিয়েছি, আর পাগড়িটাও পাল্টিয়েছি। এবার খেয়ে দিয়ে বেরিয়ে যাব। চলেও আসলাম সন্ধেবেলায়, সন্ধে দিলাম। আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রির।